হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ দেখাবো আমাদের পুরনো বাড়ি এবং নতুন বাড়ি, যেখানে আমার ছোটোবেলা কেটেছে এবং ছোটোবেলা থেকে যেখানে মানুষ হয়েছি এখন অবধি। এই সেই বাড়ি যেখানে আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। এই হলো আমাদের সেই রুম। আশেপাশে কাকাদের রুম আছে, ওই যে ওইটা কাকাদের রুম, এই পাশেও কাকাদের রুম আছে। এইটা হলো আমাদের রুম, এইখানে রান্না হতো বাইরে। এই হলো আমাদের রুম, যেখানে আমি খেতাম, থাকতাম, ঘুমোতাম বাবা মায়ের সঙ্গে। এই রুমে ছোটোবেলা কেটেছে। ছোটোবেলা অনেক স্মৃতি জুড়ে আছে এই রুমের সঙ্গে, এই ঘরের সঙ্গে। এই হলো আমাদের সেই রুম। এখন আমি যাব উপরে, যেখানে আমি ঠাকুমার সঙ্গে বা দাদির সঙ্গে যে ছোটোবেলা কেটে। এই হলো আমাদের বাইরের অবস্থা। আর এই যে সিঁড়ি, উপরে ওঠার জন্য এই সিঁড়ি, একটাই সিঁড়ি, দুদিকে রুম আছে কাকাদের এবং আমাদের। এই যে ওপর বাবা নাম লিখে রেখেছিল দরজা মতো, সাহেব মুন্না, ভাইয়ের আর আমার। এই হলো ঠাকুমার রুম, যেখানে ঠাকুমার সঙ্গে পরে আমি থাকতাম এই রুমেতে। এখন এটা স্টোর রুম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি একটু কষ্ট করতে হয়েছে ছোট থেকে, কারণ থাকার জন্য খুব একটা ভালো অবস্থা ছিল না। যাই হোক, এখন এর অবস্থা হয়েছে স্টোর রুম। সব জড়ো হয়ে এখানেই আশ্রয় নিয়েছে, যত ঘরের এক্সট্রা জিনিসপত্র থাকে বা আছে সেগুলো। আর এই যে এই জানলা থেকে সকালের ভিউটা খুব সুন্দর লাগতো, পুকুর পাড়ে। এই হলো সিঁড়ি, একটাই সিঁড়ি, দেখতেই পাচ্ছ। এই যে এই জানলা দিকে যে সকালের দৃশ্যটা খুব সুন্দর লাগতো। সামনে বড় তেঁতুল গাছ এবং পুকুর। এই হলো আমাদের ঘরের বাইরের রাস্তা, দেখতে পাচ্ছি এখন ঢালাই হয়ে গেছে। আগে কাদা থাকতো এই রাস্তায়। যাই হোক, এখন অনেক উন্নত হয়েছে। আর এই যে এই পুকুর পাড়, এইদিকে পশ্চিম দিকে, আর পূর্ব দিকে এই যে আমাদের পুরনো বাড়ি, দেখতে পাচ্ছি অ্যাডভেস্টারের ছাদ। এই হলো আমাদের পুরনো বাড়ি, যেখানে আমার শৈশব কেটেছে, ছোটোবেলা কেটেছে। এই যে লাস্ট যেদিন এই বাড়ি ছাড়বো সেদিন চা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এই দিনটাই শেষ ছিল আমাদের এই বাড়িতে থাকার, কারণ আজকের পর সব যত মাল আছে সব নতুন বাড়িতে শিফট করা হবে বা শিফট হয়ে যাব, দেখতেই পাচ্ছ। শেষ চা খেয়ে নিলাম, এই যে বেরোলাম এরপর বাড়ির বাইরে, কারণ নতুন বাড়ি দেখাবো এরপর, যেহেতু পুরনো বাড়ি দেখা হয়ে গেছে। এই যে পেছনে এটা আমাদের পুরনো বাড়ি, এখন আমি যাব আমাদের নতুন বাড়ি। তো চলো দেখতে থাকো। এই হলো আমাদের নতুন বাড়ি, দেখতে পাচ্ছ। কিছুদিন আগে বাড়ি তৈরি হয়েছে অনেক কষ্ট করে। তো আজকে সেই দেখাবো আমাদের বাড়ি। এই হলো আমাদের নতুন বাড়ি, চলো দেখতে থাকো। এই যে এটাই আমাদের মেন গেট, কারণ জায়গা শর্টের কারণে সামনের দিকে যে রান্না ঘরগুলো আছে এগুলো ভাঙতে হবে পরে, তাহলে সামনের জায়গাটা বেরোবে। এই যে এইটাই মেন গেট। এই আমাদের ঘরের ডাইনিং বলতে পারো। এই যে দুটো রুম, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ বাকি আছে কিছু। এই একটা রুম, এই যে নতুন বাড়ির দেয়াল প্রিন্টিং, দেওয়াল আলমারি। এখন পুরোপুরি কাজ হয়নি, এখন কাজ চলছে, এখনও কিছু কাজ বাকি আছে। আর এই রঙের বা ডিজাইনের আইডিয়াগুলো আমার বাবার, ভাইয়ের, সবার আছে। যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই জানিও, আর ভালো না লাগলে সেটাও জানিও, বা কী করতে হবে, কী করলে ভালো লাগতো সেটাও জানিও। এই হচ্ছে বারান্দা বা ডাইনিং। এখন চলো উপরে যাই, উপরটা আগে রান্না। এই যে দেখো বিড়ালটা ভাত খাচ্ছে, আমার ঘোরাইয়া নামের খেয়ে পোষাচ্ছে না। এই যে এটা হচ্ছে বাথরুম, এখনও পুরোপুরি ফিনিশিং হয় নাই, কারণ সামারসেলের কাজ বাকি আছে, তাই স্টোর রুম হয়ে আছে এই মুহূর্তে এখন। এই হলো বাথরুম, আর এই যে অপোজিট সাইড আছে রান্নাঘর আর কিচেন রুম। এই হলো রান্নাঘর। শরীর খারাপ, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে, যদি বুঝতে না পারো তাহলে মাফ করে দিও। দেখতে পাচ্ছি এই হলো রান্নাঘরের অবস্থা দেখো। এখন কাজ চলার মতো শুধু চালু করা হয়েছে, এখন পুরোপুরি ফিনিশিং হয় নাই।
আর এই যে উপরে যাওয়ার জন্য সিঁড়ি 3 ভাঁজের সিঁড়ি করা আছে। আর সিঁড়ি উঠতে বাঁ দিকে একটা মানে রুম বলতে পারো বা বারান্দা বলতে পারো বের করা হয়েছে। এই যে এটা আমার তো পছন্দের জায়গা হলো এটাই, ঘরের মধ্যে সবথেকে পছন্দের জায়গা এই বারান্দা বা একটা ছোটো রুম বলতে পারো। এখানেও কাজ চলছে খুব এইরকম, যেখানে যাবো রাজা পিছু পিছু ঘুরে বেড়াবো, কাজ হচ্ছে এটা পায়ে পায়ে শুধু ঘুরে বেড়াবো। জানলা খুললে আমাদের পুরোনো বাড়ি বলতে পারো বা স্টোর রুম বলতে পারো। এই কলতলা বাথরুম পায়খানা সব এখানে আছে, পাশে পুকুর আছে। আর এই যে ছাদের উপর এই হলো ছাদ, একতলা বাড়ি হলো ছাদ। ছাদের মধ্যে অনেকগুলো গাছ লাগানো আছে, ড্রাগন ফ্রুট, সবেদা। ওই নিয়ে একদিন আরেকটা ভিডিও বানাবো, সেদিনকে দেখাবো বাড়িতে গাছ আছে না আছে। উপরে গাছগুলো লাগানো আছে বারান্দার ঠিক উপরে। ওই যে ওইদিকে নতুন বাড়ি দেখতে পাচ্ছি, ওইগুলো আমাদের পুরোনো বাড়ি, ওইখানে ওই পাশেই পুরোনো বাড়িগুলো আছে। এই যে ওরাইয়া সবসময় পায়ে পায়ে করে বেড়াই, বাইরে থেকে বাড়িতে ঢুকে ছুটে চলে আসে আচার খাওয়ার জন্য, এরকম চুপ করা যায়। চলো অনেক আদর পেয়েছে, যাও এবার। হ্যাঁ তো চলো, এই ছিল আমার বাড়ির ছোট্ট ট্যুর। পরবর্তীকালে যখন ফিনিশিং হবে তখন আরেকটা ভিডিও দেখাবো পুরো কমপ্লিট। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটু চেষ্টা করবো।